আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা পড়ব মোবাইল ফিচার অ্যান্ড সেলুলার নেটওয়ার্ক সম্পর্কে। মোবাইল সম্পর্কে আমরা একটু পড়ব। মোবাইল আমাদের সবারই পরিচিত সুন্দর একটি ইলেকট্রনিক ডিভাইস, যে ইলেকট্রনিক ডিভাইসের সমন্বয়ে বা যে ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে আমরা একজন আরেকজনের সাথে তথ্যের আদান-প্রদান করতে পারি বা সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি। তাহলে আমরা একটু দেখব মোবাইল শব্দের উৎপত্তি কোথা থেকে। মোবাইল শব্দের উৎপত্তি হচ্ছে ইংরেজি মুভ শব্দ থেকে। MOV মুভ। মুভ শব্দের অর্থ হচ্ছে চলাফেরা। মুভ শব্দের অর্থ হচ্ছে চলাফেরা। এই মুভ শব্দ থেকে এসছে মোবাইল। মুভ শব্দ থেকে উৎপত্তি হচ্ছে মোবাইলের। মোবাইল এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে রেডিও টেকনোলজি ব্যবহার করে সেলুলার নেটওয়ার্ক গড়ে তোলা হয়। সেলুলার নেটওয়ার্ক গড়ে তোলা হয়। ফলে দূরবর্তী স্থানে যোগাযোগ করা সম্ভব হয়। দূরবর্তী স্থানে যোগাযোগ করা সম্ভব হয়। এই যে সেলুলার নেটওয়ার্ক স্থাপন করা হলো রেডিও টেকনোলজি ব্যবহার করে, অর্থাৎ রেডিও ওয়েভের মতো একটা টেকনোলজি ব্যবহার করে আপনার হচ্ছে এই সেলুলার নেটওয়ার্ক গড়ে তোলা হলো। এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনার দূরবর্তী স্থানে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। মোবাইলের মাধ্যমে আপনার একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে তথ্যের আদান-প্রদান করতে পারে কোনো ধরনের তার যোগাযোগ ব্যবস্থায় ছাড়া। অর্থাৎ মোবাইল হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। যার মাধ্যমে কি করা হয়? যার মাধ্যমে হচ্ছে দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য নেটওয়ার্ক তৈরি করে দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য চেষ্টা করা হয় বা যার মধ্যে দূরবর্তী স্থানে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। প্রথম মোবাইলের ব্যবহার 1940 সালে। 1940 সালে প্রথম মোবাইলের ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম প্রথম মোবাইলের ব্যবহার শুরু হয় 1940 সালে। আর আধুনিক মোবাইল তৈরি করেন মার্টিন কুপার। আধুনিক মোবাইল তৈরি করেন মার্টিন কুপার। এ কারণেই মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়। এবং এটি কত সালে? এটি হচ্ছে 1973 সালে। তাহলে আমরা বলবো 1973 সালে আধুনিক মোবাইল তৈরি করেন মার্টিন কুপার। এর ধারাবাহিকতায় 1983 সালে প্রথম বাণিজ্যিক মোবাইল প্রস্তুত হয়। যার নাম মোটরোলা ডিনে ট্যাক 8000X। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আমরা যদি বলি মোবাইলের জনককে বা আধুনিক মোবাইলের জনককে, তাহলে সেক্ষেত্রে আসবে মার্টিন কুপারের নামটি আসবে এবং এটি হচ্ছে কত সালে? এটি হচ্ছে 1973 সালে। এবং প্রথম বাণিজ্যিক মোবাইলের নাম হচ্ছে মোটরোলা ডিনে ট্যাক 8000X এবং এটি কত সালে? এটি 1983 সালে। ঠিক তার 10 বছর পরে আপনার নতুন ধরনের যে বাণিজ্যিক মোবাইল সেটি বাজারে আসে। ইংরেজি মুভ শব্দ থেকে এসছে মোবাইল ফোন। মোবাইল ফোনের শব্দ অর্থ চলাফেরা। ইলেকট্রনিক ডিভাইস হিসাবে এটি একটি খুব জনপ্রিয় ডিভাইস, যেটি হচ্ছে রেডিও টেকনোলজি ব্যবহার করে সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল টেকনোলজি গড়ে ওঠে। এবং মোবাইল ফোন হচ্ছে একটি তারবিহীন যোগাযোগের মাধ্যম। প্রথম মোবাইল ফোনের যাত্রা শুরু হয় 1940 সালে। 1973 সালে আধুনিক মোবাইলের যাত্রা শুরু। আধুনিক মোবাইলের জনক হচ্ছে মার্টিন কুপার এবং 1983 সালে প্রথম বাণিজ্যিক মোবাইল মোটরোলা ডিনেট্যাক 8000X। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠে জানলাম হচ্ছে মোবাইল ফোন সম্পর্কে। পরবর্তী পাঠে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কিভাবে কাজ করে বা সেলুলার নেটওয়ার্ক কিভাবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা মোবাইল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটু মোবাইল টেকনোলজি নিয়ে আলোচনা করব। মোবাইল টেকনোলজি কিভাবে গঠিত হয় বা মোবাইল টেকনোলজি কিভাবে
সংগঠিত হয় বা মোবাইল টেকনোলজি কিভাবে গড়ে ওঠে সেটি আমরা একটু দেখব। মোবাইল টেকনোলজি গড়ে ওঠে দুটি চলমান বা একটি চলমান এবং একটি স্থির ডিভাইসের সমন্বয়ে। একটি স্থির ডিভাইস এর সমন্বয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমরা কি বললাম? দুটি চলমান বা একটি চলমান এবং একটি স্থির ডিভাইসের সমন্বয়ে মোবাইল টেকনোলজি গড়ে ওঠে। তাহলে একটি হচ্ছে স্থির এবং একটি হচ্ছে চলমান এরকম হতে পারে, বা দুটিই চলমান এরকম হতে পারে। এই দুটি ডিভাইসের মধ্যে যে আন্তঃযোগাযোগ বা যে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে সেটিকে বলছে মোবাইল টেকনোলজি। এই যে হচ্ছে আমাদের স্থির যে ডিভাইস সেটিকে আমরা বলছি ল্যান্ড স্টেশন। সেটি হচ্ছে ল্যান্ড স্টেশন। চলমান ডিভাইস হচ্ছে মোবাইল স্টেশন। স্থির ডিভাইস হচ্ছে আমাদের ল্যান্ড স্টেশন আর চলমান ডিভাইস হচ্ছে মোবাইল স্টেশন। এই দুটি ডিভাইসের মধ্যে আমাদের মোবাইল টেকনোলজি গড়ে ওঠে। আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে চলমান ডিভাইস অর্থাৎ এমএস বা মোবাইল সেট বা মোবাইল স্টেশন থেকে সর্বপ্রথম কল করা হয়, সিইএল কল করা হয়। এই কল করার পরে নির্দিষ্ট যে স্থান, মোবাইল প্রোভাইডার কোম্পানিগুলো নির্দিষ্ট স্থানগুলোকে নির্দিষ্ট ব্লকে ভাগ করে। তারা এগুলোকে ভাগ করে। প্রতিটি ভাগকে বলা হয় এক একটা সেল। এইগুলো হচ্ছে একটা সেল। এই সেল থেকেই সেলুলার ফোন। সেল থেকেই এসছে আমাদের সেলুলার ফোন। সেল থেকেই সেলুলার ফোন এসছে। এই যে সেল, অসংখ্য ভাগ, এই অসংখ্য ভাগকে বলছে সেল। এবং প্রতিটি সেলেই একটি অ্যান্টেনা আছে এবং একটি অফিস আছে। একটি অফিস এবং একটি অ্যান্টেনা রয়েছে। একটি অফিস রয়েছে এবং একটি অ্যান্টেনা রয়েছে। এই যে অ্যান্টেনা এবং অফিস, এই অ্যান্টেনা এবং অফিসের সমন্বয়ে যে সেলটা, এই সেলটাকে বলা হচ্ছে বেজ স্টেশন। এটা হচ্ছে আমার বেজ স্টেশন। তাহলে নির্দিষ্ট এলাকাকে সেলুলার কোম্পানিগুলো এরকম অসংখ্য সেলে ভাগ করে। অসংখ্য সেলে তারা ভাগ করে ফেলে। অসংখ্য সেলে তারা কি করে? অসংখ্য সেলে তারা এটাকে ভাগ করে ফেলে। এই যে ভাগ, প্রতিটি ভাগেই আসছে একটা হচ্ছে অফিস এবং একটা হচ্ছে অ্যান্টেনা। এটা নিয়ে হচ্ছে আমাদের বেজ স্টেশন। এই যে বেজ স্টেশন, এই বেজ স্টেশনগুলো নিয়ন্ত্রণ করে আমাদের এই যে কলিং, এই কলিংগুলো আমাদের নিয়ন্ত্রণ করে। আপনি যে কোনো সেল থেকেই কল করেন না কেন, ল্যান্ড স্টেশনে সেটা পৌঁছায়। এবং ল্যান্ড স্টেশন পরবর্তীতে সেটাকে ডিস্ট্রিবিউট করে বেজ স্টেশনে। এই ল্যান্ড স্টেশন পরবর্তীতে এটিকে বেজ স্টেশনে প্রেরণ করে থাকে। এভাবেই বেজ স্টেশন থেকে, প্রতিটি বেজ স্টেশন থেকে আলাদা আলাদাভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এটি হচ্ছে মোবাইল টেকনোলজি। মোবাইল টেকনোলজি ইউজ করার জন্য গুরুত্বপূর্ণ দুটি কার্ড ব্যবহার করতে হয়, মাইক্রোচিপ, যেটাকে একটিকে বলেছে সিম আর একটা হচ্ছে রিম। সিম এবং হচ্ছে রিম। মোবাইলে অবশ্যই সিম অথবা রিমের প্রয়োজন হয়, যার মাধ্যমে মোবাইল সেলুলার যে ডাটা নেটওয়ার্কটা স্থাপিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ থেকে আমরা মোবাইল সম্পর্কে জানলাম এবং মোবাইল টেকনোলজি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানলাম। এর আগেও আমরা বলেছি মোবাইল টেকনোলজি হচ্ছে স্টার টপোলজি। এই যে ধরেন এটা হচ্ছে ল্যান্ড স্টেশন, এটাকে যদি আমরা ল্যান্ড স্টেশন ধরি, এই ল্যান্ড স্টেশনটাই হচ্ছে সম্পূর্ণ সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। যে কোনো জায়গা থেকেই এখানে কল আসুক না কেন, সে এটিকে পরবর্তীতে নির্দিষ্ট জায়গাতে ডিস্ট্রিবিউট করে এবং প্রতিটি সেল থেকে এইভাবে ল্যান্ড স্টেশন এবং বেজ স্টেশনের মাধ্যমেই আপনার সম্পন্ন হয় মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল টেকনোলজি। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এই পার্টগুলো আপনারা ভালোভাবে পড়বেন এবং চাকরির পরীক্ষাতে এই পার্টগুলো থেকে বিভিন্ন সময় প্রায়শই কোশ্চেন হয়ে থাকে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।